इस मॉडल की सहायता से हम साइन टेन कॉस कोई भी टी रेशोस की वैल्यू प्रैक्टिकल ढंग से निकाल सकते हैं। जैसे साइन 30 की वैल्यू होती है 1/2.5। उसकी वैल्यू निकालने के लिए हम पहले क्वाड्रेंट में 30 डिग्री का एंगल बनाएंगे। ये हमारा 30 डिग्री का एंगल बन जाएगा और एक राइट एंगल ट्राइंगल बन जाएगी जिसमें जे बेस, जे हाइपोटेन्यूज और क्योंकि ये सेमी सर्कल है इसलिए जब हम इस पॉइंट को कहीं भी मिलाएंगे तो 90 का एंगल बनेगा और ये हमारी हाइट हो जाएगी। अब इस हाइट को मापने के लिए इधर कोई पैमाना नहीं है, तो इसको मापने के लिए हम इस पॉइंट को उस पॉइंट से मिलाएंगे जो इस सर्कल के किनारे पर वाई एक्सिस को टच कर रहा है। तो जो भी सेमी सर्कल है इसमें भी 90 का एंगल बनेगा और जो दोनों पैरेलल हो जाएंगी। जितना डिस्टेंस यहाँ पर होगा उतना ही वहाँ पर होगा। और साइन होता है हाइट ओवर हाइपोटेन्यूज और हमारी हाइट आ जाएगी 0.5/1 यूनिट, 0.5 आ जाएगा। ऐसे ही हमें कोई कैलकुलेशन करने की ज़रूरत नहीं पड़ती। ऐसे ही हम cos 30 बेस ओवर हाइपोटेन्यूज, हमारा बेस 0.87/1 0.87 आ जाएगा। ऐसे ही tan की वैल्यू के लिए हम जे वाई ट्राइंगल लेंगे। इसमें हमारा जे बेस हो जाएगा क्योंकि इस पर एक 30 का एंगल दिया हुआ थीटा है और एक 90 का एंगल है। जे हमारा बेस हो जाएगा और जे हमारी परपेंडिकुलर और जे हाइपोटेन्यूज। और tan थीटा होता है हाइट ओवर बेस और हमारी हाइट होगी 0.58/1 0.58 है। গুড মর্নিং স্টুডেন্টস, সবাই নিশ্চয়ই ভালো আছো। এক্ষুনি মানে ক্লাস শুরুর আগে তোমাদেরকে আমি একটা ভিডিও দেখালাম। সেই ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং। এটা 2013 সালের যে ইন্সপায়ার্ড অ্যাওয়ার্ডের যে কম্পিটিশন হয় অল ওভার ইন্ডিয়াতে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্পন্সর্ড, তার একটা কেস স্টাডি। মডেলটা এই জন্যই ভীষণ ইন্টারেস্টিং। দেখো ওরা কি সুন্দর স্কেল এবং চাঁদা ব্যবহার করে ওরা ট্রিকোনোমেট্রিক রেশিও গুলোর মান বের করেছে। মানে tan 30 পারপেন্ডিকুলার বাই বেস মানে লম্ব বাই ভূমি। এবার এই লম্ব এবং ভূমি ক্যালকুলেশনটা ওরা কিন্তু স্কেল দিয়ে এবং বৃত্তের যে পরিধি এবং ব্যাস সেই দুটোর সাহায্যে করেছে। আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হলো, তাই তোমাদের দেখালাম। এইটা দেখো এই ডিজিটাল ক্লাসের একটা অ্যাডভান্টেজ। আমার ক্লাসরুমে পড়াতে এরকম কিছু হঠাৎ মনে হলে কিন্তু আমি তোমাকে দেখাতে পারবো না। তার জন্য আমার ইকুইপমেন্ট লাগবে, আমাকে প্রজেক্টর ইউজ করতে হবে, সেটাকে ডাউনলোড করতে হবে। অথচ এখানে খুব সুন্দরভাবে সহজে তোমাদেরকে আমি এটা দেখিয়ে দিলাম। এটা একটা ডিজিটাল ক্লাসের অ্যাডভান্টেজ। ওই মডেলটা খুব ভালো করে দেখবে, তোমাদের বেসটা খুব ভালো পরিষ্কার হবে যদি মডেলটা বুঝতে পারো। একবারে যদি বুঝতে না পারো আবার রিপিট করে দেখবে, তার কারণ ল্যাঙ্গুয়েজটা ওখানে হিন্দি। খুব ভালো করে দেখবে ব্যাপারটা স্পষ্ট হচ্ছে। আর সময় নষ্ট না করে সোজা ক্লাসে চলে যাই। গতকাল তোমাদের আমি গত ক্লাসে তিনটে ফর্মুলা দিয়েছিলাম, মূলত তিনটে ফর্মুলা দিয়েছিলাম। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, মাইনাস কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই তিনটে ফর্মুলা তোমাদেরকে দিয়েছিলাম। আর 23.3 যে অনুশীলনীটা, সেই 23.3 অনুশীলনীর আমি কিছু অঙ্ক তোমাদেরকে করে দিয়েছিলাম, এগুলো এক্সপ্লেনেশনের সাথে। এবার আজকে আমি যেটা করতে চাইছি, সে 23.3 যে অনুশীলনীটা সেটা খুব অনেক বড় অনুশীলনী। তো আমি চাইছি যে আরো কিছু বিভিন্ন ধরনের প্রবলেম আমি তোমাদেরকে সলভ করে দিই, তাতে তোমাদের এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে আরো সুবিধা হবে, তার কারণ অনুশীলনীটা অনেক বড়। আর আগাম বলে রাখি যে এই 23.3 অনুশীলনীটা শেষ হলে ত্রিকোণমিতির 23 অধ্যায় শেষ হলো, এরপরে 24 অধ্যায় শুরু হবে। 24 অধ্যায় শুরু হওয়ার আগে আমি অধ্যায় 23-এর উপর একটা টেস্ট নেব, অর্থাৎ 23.1, 23.2 এবং 23.3 এই তিনটে অনুশীলনী এবং তার যা অ্যাসোসিয়েটেড জিনিস তার উপরে আমি একটা এমসিকিউ টেস্ট তোমাদেরকে নেব। এমসিকিউ টেস্টটা আমি তোমাদেরকে অনলাইন পাঠিয়ে দেবো, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো। ওখানে দেখবে তোমরা নাম, ক্লাস, সেকশন, রোল নাম্বার ইনপুট করা থাকবে। ওইখানেই ক্লিক করে তোমরা সাবমিট করবে এবং সেটা অটোমেটিক্যালি আমার এন্ডে সাবমিট হয়ে যাবে। এটা এক। আর 2 নম্বর তারপরে মানে তারপরের যে ধাপটা, সেটা আমি নেক্সট ধাপে মানে 24 যে অধ্যায় সেই অধ্যায়ে চলে যাব। তো কোনো সময় নষ্ট না করে আমি অঙ্ক শুরু করে দিই আজকে। অনুশীলনী 23.3। চারের
এক নম্বরটা দিয়ে আমি প্রথম শুরু করি। 4-এর 1 নম্বরটাতে কি আছে? 4-এর 1 নম্বরটা বলছে পি কিউ আর একটা ত্রিভুজ যার কিউটা হচ্ছে সমকোণ। ছবিটা এঁকে ফেলি। পি কিউ আর একটা ত্রিভুজ যার কিউটা সমকোণ। এবার এই সমকোণ এবং অতিভুজ যে পি আর সেটা দেওয়া আছে √5। এইটুকু আমাদের দেওয়া আছে এবং আরো একটা ডেটা দেওয়া আছে, সেটা হচ্ছে পি কিউ মাইনাস কিউ আর, মানে এই দুটোর বিয়োগ ফল দেওয়া আছে 1। তাহলে আমাদের কি বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে cos p মাইনাস cos r এর মান। মানে আমাদেরকে বের করতে হবে cos p মাইনাস cos r এইটা কত, এই ভ্যালুটা cos p মাইনাস cos r আমাদেরকে বের করতে হবে। তার মানে দেওয়া আছে সেই সমকোণী ত্রিভুজটা যার অতিভুজ √5, এইটা মাইনাস এইটা, মানে এইটা লম্ব এবং ভূমির যে বিয়োগফল সেটা দেওয়া আছে এইটা। এইবার দেখো খুব ইন্টারেস্টিং, cos p মাইনাস cos r লিখি। cos p মাইনাস cos r, cos p মানে কি বলতো? ছবিটা দেখো, cos p মানে এই কোণটাকে ধরছি বেস কোণ। যখন এই কোণটাকে বেস কোণ ধরছি, সেই প্রথম বলেছিলাম ভূমি এইটা, লম্ব এইটা, তাহলে cos p মানে কি? ভূমি বাই অতিভুজ। তার মানে পি কিউ বাই, পি মানে কিন্তু ভূমি পি কিউ বাই পি আর মাইনাস cos r, cos r মানে কিন্তু এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যখন, তখন ভূমি এটা, লম্ব এটা, তাহলে এখানেও ভূমি বাই অতিভুজ কিউ আর বাই পি আর। এইটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো। cos p মাইনাস cos r একদম 3টে ক্লাস আগে পড়ানো। ভূমি বাই অতিভুজ, এটাও ভূমি বাই অতিভুজ, যেহেতু কোণটা আলাদা সেই জন্য ভূমি এবং লম্বটা পাল্টে গেছে। এবার খুব সহজ, এটাকে লসাগু করো। এটা পি আর হচ্ছে এর এলসিএম, ওপরে থাকে পি কিউ মাইনাস কিউ আর। এইবার পি কিউ মাইনাস কিউ আর এর মানটা আমার জানা 1, পি আর এর মান √5। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, এটাই এর উত্তর। একদম সহজ, কিন্তু ঠিক প্রপারলি না করতে পারলে এটা কিন্তু করতে পারবে না। আরো একটা বলে দিই, খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে অঙ্ক করার নির্দিষ্ট কোনো ছক নেই বা নির্দিষ্ট কোনো মেথড নেই। তুমি প্রপার ফর্মুলা পুট করে তুমি যদি যুক্তি দিয়ে একটা অঙ্ককে অন্যভাবে করতে পারো, ধরো ত্রিকোণমিত্রির একটা অঙ্ক, এটা যখন তোমরা হায়ার ক্লাসে যাবে বুঝবে, তখন না ত্রিকোণমিত্রি, বীজগণিত আলাদা বলে কিছু থাকে না, সব একটা মিক্স আপ হয়ে যায়। তখন দেখবে যে কোনো ফর্মুলার কোনো নির্দিষ্ট ধরন হয় না বা কোনো অঙ্ক করার কোনো নির্দিষ্ট ধরন হয় না। যে কোনো অঙ্ক যে কোনো ফর্মুলা দিয়ে যে কোনো লজিক অ্যাপ্লাই করে করতে পারো। আমি এইখানে যে প্রবলেমগুলো সলভ করে দিয়েছি, আমি চেষ্টা করেছি শর্টেস্ট মেথডে সলভ করে দিতে, মানে সবচেয়ে সহজে এবং সবচেয়ে কম সময়ে খুব তাড়াতাড়ি যেভাবে সলভ করা যায় সেই রকম। তোমরা কিন্তু এই অঙ্কগুলো অন্যভাবেও করতে পারো, তাতে কোনো অসুবিধার কিছু নেই। আমি তোমাকে আগেই বললাম যে অঙ্কের কোনো নিয়ম হয় না, নির্দিষ্ট কোনো নিয়ম হয় না, যে কোনো নিয়মে প্রবলেম সলভ করতে পারো। আমি যে অঙ্কগুলো এখানে করেছি সেগুলো চেষ্টা করেছি খুব সহজে যাতে করে ফেলতে পারি। এবার আমরা নেক্সট যে অঙ্কটাতে আসছি সেটা হচ্ছে 5-এর 2। 5-2 দেখো, 5-এর যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলোতে খুব স্পষ্ট করে বলা আছে যে এখানে দুটো সম্পর্ক দেওয়া আছে। এই সম্পর্কগুলো থেকে থিটাকে অপনয়ন করতে হবে, মানে তোমাকে এমন একটা জিনিস এস্টাবলিশ করতে হবে যার মধ্যে থিটা নেই। একদম সহজ, দেখো 2 নম্বরটা কি আছে, 5x is equal to 3 sec theta আর y is equal to 3 tan theta। একদম সহজ। এই দুটো ইকুয়েশন থেকে তোমাকে থিটাটাকে রিমুভ করতে হবে, মানে এমন একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন তোমাকে এস্টাবলিশ করতে হবে বা ইকুয়েশন এস্টাবলিশ করতে হবে যার মধ্যে থিটা নেই। এগুলো অনেকটা বীজগণিতের সমাধানের মতো, কিন্তু একটু অন্য কায়দা করে করা। দেখো এখানে sec স্কয়ার থিটা কত? sec স্কয়ার থিটা 25x স্কয়ার বাই 9। আমি এক লাইনে করে দিলাম, মানে দুই দিকে হোল স্কয়ার করে নাও। 25x স্কয়ার, এই তিনটা বর্গ হয়ে নিচে আসে 9, তাহলে sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 25x স্কয়ার মাইনাস 9। এইখানে কি? এইখানে tan স্কয়ার থিটা কত?
ওয়াই স্কোয়ার বাই 9। একই রকম দুই দিকে বর্গ করো, tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এই তিনটা এর নিচে চলে আসবে বর্গ হয়ে, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 9। এইবার এইটা ধরো 1 নম্বর, এইটা ধরো 2 নম্বর ইকুয়েশন। এবার আমরা কি জানি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে 1 মাইনাস 2 করে পাই। 1 মাইনাস 2 করলে কি হবে দেখো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 25x স্কয়ার বাই 9 মাইনাস y স্কয়ার বাই 9, বা এটা কত, এর মান আমরা জানি 1 সমান সমান এখানে এলসিএম হবে 9, তাহলে 25x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 9, বা এটাকে যদি বজ্র গুণন করে এক সাইডে নিয়ে যাও তাহলে এটা হবে 25x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস 9 সমান সমান 0। এই দেখো এই ইকুয়েশনটা, এর মধ্যে কোনো থিটা নেই। তোমার প্রশ্নটা কি ছিল, যে এই দুটো থেকে থিটাকে সরিয়ে ফেলতে হবে, থিটার অপনয়ন করতে হবে। এই রিলেশনটা আমরা পেলাম এই দুটো ইকুয়েশন থেকে, যার মধ্যে কোনো থিটা নেই। তাহলে এটাই হচ্ছে সেই উত্তর আমাদের। এরপর 6 নম্বর, ছয়ের 2 দেখে নাও। এগুলো সব আলাদা আলাদা ধরনের অঙ্ক, সেই জন্য আমি চেষ্টা করেছি এই অঙ্কগুলো তোমাদেরকে করে দেওয়া। দেখো tan a দেওয়া আছে, tan a দেওয়া আছে n বাই m। তোমাকে sin a এবং sec এর মান বের করতে হবে। তোমাকে বের করতে হবে sin a আর sec a কত, sin a এবং sec a কত। একদম সোজা, শুধু ফর্মুলা অ্যাপ্লাই করা। কিরকম, দুই দিকে স্কয়ার করে দাও, tan স্কয়ার a কত হবে n স্কয়ার বাই m স্কয়ার। tan স্কয়ার a মানে কি, আমরা কি জানতাম, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে tan স্কয়ার থিটা কি, এদিক ওদিক করলে sec স্কয়ার a মাইনাস 1 ইজ ইকুয়াল টু n স্কয়ার বাই m স্কয়ার। তাহলে শুধু sec স্কয়ার a কত, 1টা ওইদিকে চলে যাবে, 1টা ওইদিকে যে যদি যোগ করে দাও তাহলে এটা এরকম আসে, n স্কয়ার প্লাস m স্কয়ার বাই m স্কয়ার। তাহলে এটা হলো sec স্কয়ার a। তাহলে sec a কত, sec a রুট ওভার n স্কয়ার প্লাস m স্কয়ার বাই m। এই দেখো এই একটা মান আমরা পেয়ে গেলাম, এইটা হচ্ছে এই sec এর মানটা পেয়ে গেলাম, এটা একটা পেলাম। এইবার তোমাকে এখান থেকে sin এর মান বের করতে হবে। sin এর মান বের করাও খুব সহজ। কিভাবে করবে, এখান থেকেও করতে পারো অথবা এখান থেকেও ফর্মুলা দিয়ে করতে পারো। তুমি tan a মানে sin বাই cos, এখান থেকে cos এর মান বসিয়ে তুমি বের করে দিতে পারো। দেখো তাহলে sec a ইজ ইকুয়াল টু এইটা, তাহলে cos a কত, cos a উল্টে যাবে, অনন্য রুট ওভার n স্কয়ার প্লাস m স্কয়ার। দেয়ারফর এবার আমরা কি জানি, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1, তাহলে sin স্কয়ার a সমান সমান 1 মাইনাস cos স্কয়ার a আমরা জানি, বা sin স্কয়ার a সমান সমান 1 মাইনাস cos স্কয়ার a মানে এইটার স্কয়ার m স্কয়ার বাই নিচের রুট ওভারটা উঠে যাবে n স্কয়ার প্লাস m স্কয়ার। এইটা যদি এলসিএম করো এবং কাটাকাটি করো তাহলে এইটা আসবে n স্কয়ার বাই n স্কয়ার প্লাস m স্কয়ার। তাহলে sin a কত, এটাকে রুট করতে হবে, উপরে হবে n বাই নিচে রুট ওভার n স্কয়ার প্লাস m স্কয়ার। এইটা sin এর ভ্যালু পেয়ে গেলে, তাহলে এইটা হলো sec a এবং এইটা হলো sin a, এই দুটোই চাইছিল। তাহলে এইখানে এটা দেওয়া আছে, এইটা থেকে আমরা ফর্মুলা দিয়ে দেখো কিভাবে sec a বের করলাম, সেখান থেকে cos a বের করলাম, cos টার স্কয়ার করে নিলাম, স্কয়ার করে ফর্মুলায় বসিয়ে আমরা sin এর মান বের করলাম। এগুলো শুধু ফর্মুলাটার প্রপার অ্যাপ্লিকেশন, আর কিছু না, একদম সহজ, তোমরাও পারবে। একটু চেষ্টা করো, একটু প্র্যাকটিস করো, যেহেতু তোমরা প্রথম করছো এটা, সেই জন্য এটা প্র্যাকটিস করো।
এবার একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন তোমাদের করে দিই। এই কোশ্চেনটা অন্যভাবে করা যায়, কিন্তু আমি আবার বলছি যে আমি যেটা করছি বা করেছি সেটা হচ্ছে একদম শর্টেস্ট ওয়ে, মানে খুব সহজে যাতে করা যায় তার একটা চেষ্টা করেছি। এইবার যে কোশ্চেনটা আমি করব, যে অঙ্কটা করব, সেটা হচ্ছে 6-এর 5, 6-এর সাব নাম্বার 5। এখানে দেওয়া আছে সাইন থিটা বাই এক্স সমান সমান কস থিটা বাই ওয়াই, এইটা দেওয়া আছে। আর তোমাকে কি বের করতে হবে? তোমাকে বের করতে হবে, তোমাকে প্রুফ করতে হবে, তোমাকে প্রুফ করতে হবে সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই অঙ্কটা অনেকভাবে করা যেতে পারে, আমি খুব ছোট্ট করে সহজে করে দিই, 2 লাইন। দেখো এই অঙ্কটা দেওয়া আছে, এইটা সমান সমান আমরা একটা জিনিস ধরে নিলাম, কে ধরি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? সাইন থিটা বাই এক্স সমান সমান কে, তার মানে আমরা লিখতে পারি সাইন থিটা সমান সমান কে এক্স এবং কস থিটা সমান সমান কে ওয়াই। এইবার ওই অঙ্কটাতে চলে যাই। এই অঙ্কটা কি আছে? নাও সুতরাং এলএইচএস, এলএইচএস কি ছিল? সাইন থিটা মাইনাস কস থিটা। সাইন থিটার মান বসাও, কে এক্স মাইনাস কে ওয়াই সমান সমান কি হবে? কে এক্স মাইনাস কে ওয়াই কি হবে? কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার একটা মজার জিনিস দেখো, এখানে কে এর মানটা কিন্তু আমরা জানি না। এই যে কে এর মান, সেই কে এর মানটা আমরা জানি না, তার মানে এই কে এর মানটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। কোথা থেকে বের করতে হবে? এই দুটো ইকুয়েশন থেকে বের করতে হবে। কিভাবে বের করব দেখো, আমরা দুই দিকেই স্কোয়ার করে যোগ করে দিই, তাহলে কি হবে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান কে স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা দুই দিকেই স্কোয়ার করছি, করে অ্যাড করে দিচ্ছি, তাহলে কি হবে? তাহলে হবে এটা 1 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু k স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এখানে দেখো k কি হবে? 1 বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। এই k এর মানটা তুমি এবার এখানে বসিয়ে দাও, তাহলে x মাইনাস y বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। এই k এর মান এখান থেকে তুমি এখানে বসিয়ে দিলে, যদি বসিয়ে দাও দেখো এটাই হচ্ছে তোমার RHS। এটাই প্রমাণ করতে হবে, একদম সহজ। এই দুটোকে স্কয়ার করে যোগ করে দাও, যোগ করে দিয়ে k এর মানটা বের করো, সেই k এর মানটা LHS এর মধ্যে বসিয়ে দাও যেখানে k পাবে, তাহলে LHS RHS হয়ে যাবে। এরকম ধরনের অঙ্ক তোমরা এর আগেও করেছো, সেই অঙ্কগুলোকে বলতো কে সাপোজ অঙ্ক, মানে কে ধরে নিয়ে সেই অঙ্কগুলোকে সলভ তোমরা করেছো, তবে বীজগণিতে, ত্রিকোণমিতিতে করনি। এই ধরনের অঙ্ক এইভাবে করতে পারো, যেটা খুব সহজেই হতে পারে। এরপরে যে আমি অঙ্কটা করে দেবো সেটা হচ্ছে 8 নম্বর অঙ্ক। দেখে নাও 8 নম্বর অঙ্ক, সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে প্রমাণ করতে হবে cos স্কয়ার থিটা প্লাস cos 4 থিটা ইজ ইকুয়াল টু 1, মানে সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা দেওয়া আছে। সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান সমান 1। কি প্রমাণ করতে হবে? তোমাকে প্রমাণ করতে হবে
cos স্কয়ার থিটা প্লাস cos 4 থিটা সমান সমান 1। এইটা তোমাকে প্রমাণ করতে হবে। এটা কিভাবে করব? এটা একদম সোজা। কিরকম দেখো, এই একের জায়গায় বা দেখো আমি লিখে দিই sin থিটা প্লাস sin স্কয়ার থিটা, এই একের জায়গায় আমি লিখছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তার কারণ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। দেখো দুই দিক থেকেই sin স্কয়ার থিটা কেটে গেল, বা তাহলে আমরা কি পেলাম, sin থিটা সমান সমান cos স্কয়ার থিটা। এবার এই sin থিটা সমান সমান cos স্কয়ার থিটা পেলাম। এবার আমরা LHS মানে এই যে যেটা প্রমাণ করতে হবে তার লেফট হ্যান্ড সাইড লিখে দিই। লেফট হ্যান্ড সাইড সমান সমান cos স্কয়ার থিটা প্লাস cos 4 থিটা। এর মানে কি, ইন টার্মস অফ সাইন যদি লেখো তাহলে cos স্কয়ার থিটা মানে sin থিটা প্লাস cos 4 থিটা মানে এটাকে স্কয়ার করতে হবে, তাহলে sin স্কয়ার থিটা। এটা মানে কি, এটা কইটা sin থিটা প্লাস sin স্কয়ার থিটা, sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু RHS প্রুফ। এবার এই স্পেশাল টেকনিক মানে তুমি যদি একের জায়গায় sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা না বসাও, এই স্পেশাল টেকনিকটা না অ্যাপ্লাই করো, তাহলে দেখবে অঙ্কটা অনেক বড় হচ্ছে। তো এরকম ছোট ছোট ট্রিক্স তোমরা অঙ্ক যত প্র্যাকটিস করবে, আমি বারবার বলেছি যে রিপিটেশন হচ্ছে অঙ্কের মূল জায়গা। যতবার রিপিট করবে তত নতুন নতুন আইডিয়া তোমাদের মাথায় আসবে এবং অঙ্ক করতে তোমাদের সুবিধা হবে। এবার আমরা 9 এ চলে যাই। 9 এর 1 নম্বর। 9 এর 1 নম্বর দেখে নাও, দেওয়া আছে এগুলো হচ্ছে এমসিকিউ, মানে এগুলো খুব ইম্পর্টেন্ট। এমসিকিউ হচ্ছে তোমাকে উত্তর দেওয়া থাকবে, তার মধ্যে সঠিক উত্তরটাকে চিনতে হবে। সেজন্যই অঙ্কটা তোমাকে কষতে হবে এবং খুব শর্ট টাইমে অঙ্কটা কষতে হবে, যাতে এমসিকিউ 1 নম্বর থাকে। এবার 1 নম্বরের একটা প্রশ্নের পেছনে তুমি যদি 15 মিনিট লাগিয়ে দাও, তাহলে তোমার প্রশ্ন শেষ করতে পারবে না। দেখো এখানে দেওয়া আছে 3x সমান সমান কোসেক আলফা এবং 3/x সমান সমান cot আলফা। তোমাকে এর ভ্যালুটা বের করতে হবে। 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x²। এই যে মানটা, এর মানটা তোমাকে বের করতে হবে। এর 4টে মান দেওয়া আছে। এবার এই 4টে মানের মধ্যে কোন মানটা হবে সেটা তোমাকে বের করতে হবে। কিভাবে বের করবে? একদম সহজ। এইখানে দুই দিকে স্কোয়ার করে দাও, এইটারও দুই দিকে স্কোয়ার করে দাও, স্কোয়ার করে অ্যাড করে দাও, তাহলে কি হবে দেখো, কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা কি হবে? ধরো এইটা 1, এইটা 2, তাহলে কি করতে হবে, 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এই অপারেশনটা তোমাকে করতে হবে। 1 এর দুই দিকে স্কোয়ার করো, 2 এরও দুই দিকে স্কোয়ার করো, করে তাকে মাইনাস করে দাও। তাহলে 1 এর স্কোয়ার মানে এখানে 9x স্কোয়ার মাইনাস এটা কি হবে 9/x²। তাহলে আমরা কি জানি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1 ইজ ইকুয়াল টু, এটাকে যদি এলসিএম করো কি হবে, এখান থেকে 9 কমন নিয়ে নাও, 9 কমন নিলে x² মাইনাস 1/x²। এই দেখো এটা কিন্তু অলরেডি চলে এসেছে। তার মানে এবার যদি আমি এখানে 3 রাখতে চাই, তাহলে বাকি কি হবে, বাকি 3টা এর নিচে আসবে। অর 3 ইন্টু x² মাইনাস 1/x² সমান সমান 1 এর 3। এটাই উত্তর। এইটার মান চাইছিল, এর মান 1 এর 3। এবার 1 এর 3টা হচ্ছে এমসিকিউতে কত নম্বর, সি নম্বর। এর উত্তর হচ্ছে সি। দেখো কত সহজে করা যায়, একদম দুটো লাইন লিখে অঙ্কগুলো করে ফেলা যায়। এটা একটা এমসিকিউ হলো। 9 এর 3টা করি। 9 এর 3 tan আলফা প্লাস cot আলফা সমান সমান 2 দেওয়া আছে। দেখো tan আলফা প্লাস cot আলফা
সমান সমান দেওয়া আছে 2। তোমাকে বের করতে হবে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা। দেখো কি ভয়ঙ্কর দেখতে। এর মানটা তোমাকে বের করতে হবে। কিভাবে বের করবে? এইটা দেওয়া আছে, যদি স্পেশাল টেকনিক না জানো 1 বছর ধরে এই অঙ্কটা বললেও বের করতে পারবে না। একদম সহজ, যদি টেকনিক জানো। 2 লাইন দেখে নাও। tan আলফা প্লাস এই cot আলফাটাকে আমি tan এ কনভার্ট করে নিই, 1 বাই tan আলফা সমান সমান 2। এবার একটা এলসিএম করে ক্রস মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি হচ্ছে tan স্কয়ার আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 tan আলফা। বা এবার সবগুলোকে যদি একদিকে নিয়ে আসি, tan স্কয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 সমান সমান 0। তার মানে এইটা দেখো a প্লাস a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা, tan আলফা মাইনাস 1 হোল স্কয়ার সমান সমান 0। এর থেকে আমরা লিখতে পারি tan আলফা সমান সমান 1। তা tan আলফা সমান সমান 1 পেয়ে গেলাম। এইবার এখানে দেখো এটা কিভাবে করতে হবে। এইটা সমান সমান আমরা এখানে লিখি tan আলফা প্লাস 1 বাই tan 13 আলফা বাই 1 বাই tan 13 আলফা। এলসিএম করো, তাহলে এখানে হবে tan টু দি পাওয়ার 26 আলফা প্লাস 1 বাই tan টু দি পাওয়ার 13 আলফা। এবার tan আলফার মান কত জানি আমরা 1, তাহলে 1 টু দি পাওয়ার 26 মানে 1 প্লাস 1 বাই 1 2 এর উত্তর। এর 2 আছে সি, অপশন সি, এটা অ্যান্সার। দেখি কি ভয়ঙ্কর মনে হয়। এইটা দেওয়া আছে টু দি পাওয়ার 13 এর মান বের করতে হবে, অসম্ভব। কিন্তু যদি প্রপার ফর্মুলা অ্যাপ্লাই করো, এই যে অঙ্কটা আমি এত ভেঙে ভেঙে করে দিলাম, এটা তোমরা যখন অনেক প্র্যাকটিস করবে দেখবে এটা 2 লাইনে চলে আসবে। মানে এইগুলো এত লিখতেই হবে না, ডাইরেক্ট এখান থেকে এটা লিখবে, এখান থেকে মানটা চলে আসবে। 2টো লাইনে অঙ্কটা তুমি করে ফেলতে পারো। আচ্ছা, এটা গেল এমসিকিউ কোশ্চেন নাম্বার 3। এর পরে যেটা আমি করে দিচ্ছি এমসিকিউ কোশ্চেন নাম্বার 5, দেখে নাও। নয়ের কোশ্চেন নাম্বার 5 কি আছে? টু cos 3 থিটা সমান সমান 1। 2 cos 3 থিটা সমান সমান 1। থিটা এর মান কত? এখানে তোমাকে বের করতে হবে থিটা কত। এটা আমি কেন করলাম দেখো, তোমরা সাধারণত থিটা আলফা এ বি এসবে করে অভ্যস্ত, এখানে 3 থিটা আছে, তো এই সব দেখে একদম ভয় পাবে না। এই জন্যই ভয় পাবে না, cos এর পর sin এর পর tan এর পর যাই থাকুক, জানবে সেটা গোটাটাই একটা অ্যাঙ্গেল। মানে আমরা শুধু থিটা, এখানে 3 থিটাটা গোটাটা ইটসেলফ একটা অ্যাঙ্গেল, এই 3 থিটাটাই কিন্তু অ্যাঙ্গেল। থিটার বদলে 3 থিটা, একদম সহজ। দেখো cos অফ 3 থিটা সমান সমান 1 এর 2। 1 এর 2 মানে cos কত? sin 30 তে হাফ, তার মানে cos 60 ডিগ্রি। তার মানে আমরা যদি এই দুটোকে তুলনা করি, cos cos কাটতে পারবে না, মনে আছে? কখনো cos cos কাটবে না। 3 থিটা সমান সমান 60 ডিগ্রি, থিটা সমান সমান 20 ডিগ্রি। এর অপশন আছে সি, এটাও সি, এটা অ্যান্সার। থিটার মান 20 ডিগ্রি। এবার 9 এর বি তে চলে আসি আমরা। দেখো এই অঙ্কগুলো খুব ইন্টারেস্টিং, ভালো করে বোঝো, না বুঝলে কিন্তু এই অঙ্কগুলো করতে পারবে না। 9 এর বি, এই এমসিকিউ গুলো 9 এর এ যেটা, তার সাব নাম্বার করলাম। এইবার আমরা করব 9 বি পার্ট। 9 এর বি পার্টে যেটা আছে, এগুলো তোমাকে ট্রু ফলস লিখতে হবে, সত্য মিথ্যা।
কিরকম দেওয়া আছে sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এর সর্বনিম্ন মান 2। এইটা সত্য না মিথ্যা এটা তোমাকে লিখতে হবে। এইটা খুব ইন্টারেস্টিং, ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। এবার a স্কয়ার প্লাস b স্কয়ারের একটা ফর্মুলা জানো, a স্কয়ার প্লাস b স্কয়ার, দেখে নাও a স্কয়ার প্লাস b স্কয়ার এর দুটো ফর্মুলা হয়, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরো একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই ফর্মুলাটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু একটা বীজগণিতের ফর্মুলা, ট্রিগোনোমেট্রির সাথে দেখো কিভাবে বীজগণিত রিলেটেড। এইবার a স্কয়ার প্লাস b স্কয়ার আমি লিখি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 sec আলফা ইনটু cos আলফা, তার মানে sec আলফা প্লাস cos আলফা হোল স্কয়ার মাইনাস 2, তার কারণ এইটা 1 cos আলফা sec আলফা অনন্য, তার মানে এটা 1 বাই cos আলফা কেটে কেটে 1 হবে, এইটা হলো। আরেকটা ফর্মুলা যদি আমি লিখি অর, এইটা মানে দেখো আমরা লিখতে পারি sec আলফা মাইনাস cos আলফা এর হোল স্কয়ার প্লাস 2ab, এর মানে sec আলফা মাইনাস cos আলফা হোল স্কয়ার প্লাস 2। এইবার একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখো, এই মানটা এবং এই মানটা দুটো লক্ষ্য করো, এই দুটো জিনিস এইটা এবং এইটা, এই দুটোই কিন্তু এইটার মান, এইটা সমান সমান এইটা অথবা এইটা। এইবার যে কোনো কিছুর বর্গ মানে এইটা তো একটা বর্গ, একটা জিনিসের বর্গ, একটা ভ্যালুর একটা মানের বর্গ, যে কোনো জিনিসের বর্গ কখনো ঋণাত্মক সংখ্যা হতে পারে না, কখনো নেগেটিভ সংখ্যা হতে পারে না। তারপর তুমি নেগেটিভ সংখ্যার স্কয়ার করলেও সেটা প্লাস হয়, তুমি -2 এর যদি স্কয়ার করো দেখবে এটা +4 হয়ে যায়। তার মানে এইটার সর্বনিম্ন মান হচ্ছে 0। তাহলে এইটার যদি সর্বনিম্ন মান 0 হয় তাহলে এইটা অবশ্যই এইটা হবে, মানে এইটাকে যদি 0 ধরি, 0 অথবা 0 থেকে বড়, তাহলে এই যে টোটাল যে অঙ্কটা আছে এতটুকু, এইটার মান হবে -2। তার মানে -2 এই পার্টটা -2 এর চেয়ে বড় হবে অথবা -2 এর সমান হবে। তার কারণ এটা তো কখনোই নেগেটিভ নয়, নেগেটিভ না হলে এটা এই গোটা মানটা -2 এর চেয়ে কখনোই ছোট হতে পারে না। একই রকম ভাবে এইটা একটা বর্গ সংখ্যা, এবার একটা বর্গ সংখ্যার সর্বনিম্ন মান 0, যদি এটাকে আমি 0 ধরে নিই তাহলে এইটা +2 এর থেকে বড় হবে অথবা +2 এর সমান হবে। মানে যদি এটা 0 হয়, দেখো যদি এটা 0 হয় তাহলে এই ভ্যালুটা হবে 2 ইকুয়াল টু 2, যদি এটা 1 হয় তাহলে এটা হবে 3, 3টা 2 এর চেয়ে বড়, যদি এটা 4 হয় তাহলে 4 আর 2 6, 2 এর চেয়ে বড়। তার মানে সব ক্ষেত্রেই এটা 2 এর থেকে বড় হবে, শুধুমাত্র যদি এটা 0 হয় সেক্ষেত্রে এটা 2 এর সমান হবে, সেই জন্য এখানে ইকুয়াল টু সাইনটা দাও। এইবার একটা ইন্টারেস্টিং জিনিস বলি, তার মানে আমরা দুটো জিনিস পেলাম, এর সর্বনিম্ন মান হতে পারে -2 অথবা +2, আর এখানে বলেছে এর সর্বনিম্ন মান +2। তাহলে এটা সত্যি না মিথ্যা? এটা সত্য। এটা সত্যি, কারণ -2টাকে আমরা নিতে পারবো না। কেন নিতে পারবো না বলো? যে কোনো ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল তার যে স্কয়ার, এইটার স্কয়ার এবং এইটার স্কয়ার, এইটার একটা সংখ্যার স্কয়ার করছো মানে সেটা ধনাত্মক সংখ্যা, স্কয়ার মানেই ধনাত্মক, এইটাকেও স্কয়ার করছো তার মানে এটাও ধনাত্মক সংখ্যা। এবার দুটো ধনাত্মক সংখ্যার যোগফল কখনো ঋণাত্মক হতে পারে না, বুঝতে পেরেছো? এটা একটা ধনাত্মক সংখ্যা, এটাও একটা ধনাত্মক সংখ্যা। কেন ধনাত্মক সংখ্যা? কারণ এটা একটা হোল স্কয়ার, হোল স্কয়ার কখনো ঋণাত্মক হতে পারে না।
তাহলে এই ধনাত্মক এবং এটাও ধনাত্মক, তার কারণ দুটোই স্কোয়ার। এই দুটোর ধনাত্মক সংখ্যার যোগফল সবসময় ধনাত্মক হবে, কোনো ঋণাত্মক হবে না। তার মানে এই এর যে সর্বনিম্ন মান 2, এটা সত্যি, -2টা এখানে হবে না, তার কারণ দুটো ধনাত্মক সংখ্যার যোগফল কখনো ঋণাত্মক হতে পারে না। এটা হচ্ছে এমসিকিউ। এরকম প্রচুর এমসিকিউ আরো আছে, তো আমি চাইছিলাম যে এমসিকিউ গুলো তোমরা একটু নিজে থেকে করো। এমসিকিউ গুলো কিন্তু তোমাদের, সরি এটা সত্য মিথ্যা, ট্রু ফলস, আর একটা ট্রু ফলস আছে, ওটা নিজে করে ফেলতে পারবে, একদম সোজা। cos 0 ইন্টু cos 1 ইন্টু cos 2 ইন্টু cos 3 ইন্টু cos 90, এখানে একটা মান দেখবে 0 আছে। cos 90 কত? 0। তার মানে 0-র সাথে যে কোনো কিছুই গুণ থাক, যত বড় সংখ্যায় গুণ থাক, সবটাই 0 হবে, তাহলে ওই মানটা 0। সুতরাং 9 বি এর যে 2 নম্বর ট্রু ফলস, সত্য মিথ্যা, সেটা করে ফেলবে। আচ্ছা, এবার আসো সি, শূন্য স্থান পূরণ করি। আমি একটা করে দেবো, এগুলো পারবে আশা করি। এবার হচ্ছে 9 এর সি। দেখে নাও, 9 এর সি, 9 এর সি এর একটা শূন্য স্থান করে দিই, 2 নম্বর। sin of theta minus 30 is equal to half হলে cos theta র মান কত? দেখে নাও, শুধু দেখতে আলাদা। theta minus 30 সমান সমান হাফ, তাহলে বলছে cos theta সমান সমান ড্যাশ। এই শূন্য স্থানটা তোমাকে পূরণ করতে হবে। ভয়ঙ্কর দেখতে, থিটা মাইনাস 30 ডিগ্রি, বিভৎস দেখতে, খুব কঠিন। কিন্তু আমি তোমাকে বলেছিলাম যে সাইন, কস, সেক, ট্যান, এই যেগুলোর সাথে যে জিনিসটা পরে থাকবে, অ্যাড করা থাকবে, ওইটা গোটাটাই ইটসেলফ একটা অ্যাঙ্গেল, সুতরাং তাতে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। তাহলে আমরা অনায়াসে এটা লিখতে পারি, সাইন অফ থিটা মাইনাস 30 ডিগ্রি সমান সমান সাইন অফ 30, হাফ এর জায়গায় সাইন 30 আমরা লিখতে পারি, সাইন 30 মানে হাফ। বা দুই দিক থেকে যদি আমি সাইন সাইন ক্যান্সেল করতে পারবো না, যদি এইটার সাথে এটা তুলনা করি, তাহলে থিটা মাইনাস 30 ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি, বা থিটা সমান সমান 60 ডিগ্রি। তাহলে থিটা 60 ডিগ্রি, কস থিটা কত? থিটা 60 ডিগ্রি মানে cos থিটা cos 60, cos 60 সমান সমান হাফ। এই থিটার মানটা এখানে বসিয়ে দাও, বসিয়ে হাফ পাবে। তাহলে বাদ বাকিগুলো করে ফেলবে, আমি আর ক্লাসটাকে লম্বা করতে চাইছি না। তোমাদের হোমওয়ার্কটা খুব স্পষ্ট করে বলে দিই। তোমাদের যে হোমওয়ার্ক পরের দিন থাকবে, আমি আলাদা করে কোনো হোমওয়ার্ক দেব না এবং আলাদা করে কোনো হোমওয়ার্ক নেব না। পরের দিন আমি 2-1 দিনের মধ্যেই সেটা তোমাদেরকে জানিয়ে দেবো অগ্রিম। তোমাদের এমসিকিউ টেস্ট নেক্সট ক্লাস, পরের দিন এমসিকিউ আমি একটা সেট দিয়ে দেবো, এটা নেক্সট ক্লাসে হবে। এখানে থাকবে অধ্যায় 23.1, 23.2 এবং 23.3। এই 3টে অধ্যায়ের উপরে তোমাদের একটা এমসিকিউ টেস্ট আমি পাঠাবো, সেটা তোমরা করবে এবং তার অ্যান্সার শিট আমি পাঠিয়ে দেব। আমি আগাম তোমাদেরকে বলে রাখলাম। আর আরো একটা কথা বলে রাখি, যে এই 3টে অধ্যায় থেকে এমসিকিউ টেস্ট আসবে মানে কিন্তু এই নয় যে এই 3টে অধ্যায়কে আমি মুখস্থ করে ফেললাম, কাউকে দিয়ে করে নিয়ে আমি 23.1, 2, 3 এর এমসিকিউ গুলো মুখস্থ করে ফেললাম, আমি সব পেয়ে গেলাম। বলে রাখি, এই এমসিকিউ টেস্ট গুলো কিন্তু আমি বানিয়ে দেবো, এগুলো একটাও বইয়ের মধ্যে নাও থাকতে পারে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। আজকে এখানেই শেষ করছি, আর এমসিকিউ টেস্টের জন্য প্রস্তুত হও।